এবং চণ্ডীপাড়া বিএসএফের তদন্ত কেন্দ্র সরকারকে অবশ্যই করতে হবে। কারণ বর্ডার এলাকা, বিএসএফের পোশাক পরে কারা এসছে? আরএসএস গুন্ডা বাহিনী কে এসছে? কারা এসছে? এই তদন্ত বিএসএফ নিজেকে, কেন্দ্র সরকার নিজস্ব করতে হবে। এবং যে সমস্ত ভুয়ো অভিযোগ আছে, আমরা আবার বলবো, ভুয়ো অভিযোগগুলোকে প্রত্যাহার। 13ই এপ্রিল মুর্শিদাবাদ ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে বিএসএফ এর গুলিতে একজন আহত হয়েছে এবং কয়েকজন নিহত হয়েছে। আমরা দেখছি যে আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং চেকিং এ গিয়েছিলেন মুর্শিদাবাদে, সেখান থেকে কি উঠে আসছে মূলত? ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আমরা যেটা দেখেছি যে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বলেছে যে পুলিশ যদি তৎপর হতো তাহলে এত ক্ষতি হতো না। অতি অল্পেই শুরুতেই ব্যাপারটা শেষ করে দেওয়া যেত। এমনকি যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং ইজাজ আহমেদ বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। আর হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারা আহত হয়ে যতক্ষণ তারা পড়েছিলেন, এলাকার মানুষের বক্তব্য তাদের যদি সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে তাদেরকে প্রাণে বাঁচানো যেত, মানে একটা চিকিৎসার জন্য লড়াই করা যেত। পুলিশ প্রশাসন তারা এটাকে হতে দিয়েছে। এটা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এ কথা বলেছে যে পুলিশ যদি তৎপর হতো তাহলে এই ঘটনা এড়ানো যেত, বা অতি সামান্য একটা ঘটনা হিসেবে এখানে লোকাল ঘটনা হিসেবে থেকে যেত, এটা এত বাড়ন্ত হতো না। 2 নম্বর হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে শামশেরগঞ্জ থানাতে, শুধুমাত্র শামশেরগঞ্জ থানাতে 373টা এফআইআর হয়েছে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় নজিরবিহীন ঘটনা। একটা ছোট্ট একটা এলাকার থানা, সেইখানে একটা ঘটনাকে কেন্দ্র করে 373টা এফআইআর হয়েছে। তার মধ্যে গোটা 20-22টা পুলিশ করেছে, আর বাকি সবটা করেছে বেশিরভাগ হচ্ছে বিজেপি। এবং আমরা এফআইআর কপিগুলো আমরা স্টাডি করে দেখেছি যে ভুয়ো এফআইআর ভর্তি, ভুয়ো এফআইআর, ট্যাম্পার্ড এফআইআর এবং হুবহু একই বয়ান। আমাদের কাছে এফআইআর কপি আছে, কেউ দেখতে গেলে দেখতে পারেন। আমি শুধু আমরা 32 থেকে 33টা এফআইআর পেয়েছি, যে এফআইআর প্রত্যেকটারই বয়ান একদম হুবহু এক। এবং তারা বলছে যে আমাদের মানে মুসলিম মানুষরা এসেছিলো, মুসলিম ভদ্রলোকরা এসেছিলো আমার বাড়িতে ডাকাতি করতে, আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে গেছে এবং 30,000 টাকা নিয়ে গেছে এবং সমস্ত জুয়েলারি নিয়ে গেছে। মানে 30 জন লিখেছে, 30 জনের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে। মানে কারোর 29,000 টাকা নয়, কারোর 31,000 টাকা নয়। তা আমরা সেদিনকে বহুজনকে বলেছি যে আচ্ছা, যার বাড়িতে 30,000 টাকা ছিল না, সেটা কি যারা এসেছিল তারা কি সেই টাকাটা, বাকি টাকাটা দিয়ে 30,000 টাকা করে নিয়ে গেছে? বা যার 31,000 টাকা ছিল 1,000 টাকা রেখে 30,000 টাকা নিয়ে গেছে? এই এতগুলি মানুষের সবার বাড়ি থেকে 30,000 টাকা কী করে নিয়ে গেল? 1। 3 নম্বর হচ্ছে যে অভিযোগ করেছে, ধরুন আমরা 3 জন অভিযোগ করেছি, 3 জন একই ঘটনার অভিযোগ 3 রকম। এবং এফআইআরগুলো আমরা পড়ে দেখেছি সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিদ্বেষে ভরা। কোনো ঘটনার এফআইআর পুলিশের রিপোর্ট হতে পারে, সেই রিপোর্টে নানানভাবে মানুষ চিকিৎসা করে। সবথেকে মজা, ছোটনা বলছিল যে আমার বাড়িতে আগুন লেগেছে, আমি যদি এফআইআর করতে যাই তাহলে কি হয়তো ডিটিপি সেন্টারে গেছে ডিজাইন করে করে এফআইআর করবো? সুন্দর করে টাইপ করা, তার ডিজাইন করা, বিভিন্ন এফআইআর কপির মধ্যে ডিজাইন করা, সেই অভিযোগপত্র ডিজাইন করে অভিযোগপত্র নিয়ে থানা আমি জমা দিচ্ছি। মানে আমার বাড়িতে যখন আমার বাড়িতে ডাকাত পড়েছে, অভিযোগ আমার বাড়িতে ডাকাত পড়েছে, আমার ঘরের টাকা পয়সা লুট হচ্ছে, আমার গরু ছাগল নিয়ে গেছে, আমার ঘরের দরজা ভেঙেছে, আমার মানুষজনকে মারধর করছে, সেই সময় আমি সে ডিটিপি সেন্টারে দৌড়ে গেলাম, গিয়ে গোটা বিষয়ে ডিটিপি করলাম, তারপরে আমার সাথে থানায় গিয়ে এফআইআর করলাম, অভিযোগ জানালাম। এরকম ঘটনা প্রচুর ঘটেছে, প্রচুর। এবার আমাদের কাছে আছে, কপি আছে, আপনারা যদি চান আমি সবাইকে পিডিএফ দিয়ে দিতে পারি। আর আমরা সেটা কপি বের করে আমরা একদম বিভিন্ন একদম, বিশেষত পশ্চিমবঙ্গ যে সংখ্যালঘু দপ্তর আছে, কমিশন আছে, আমরা সেখানে একদম এফআইআর কপি দিয়ে আমরা নোট দিয়ে আমরা অভিযোগ করেছি যে আপনারা দেখুন
যে এই এফআইআরগুলো কিভাবে, পুলিশের ব্যাখ্যা কি, পুলিশের ব্যাখ্যাটা কি যে এইরকম এটা ভুয়ো এফআইআর করেছে, গাদা গাদা কারিগরি ভুয়ো এফআইআর করেছে, যে সাধারণ মুসলমান এবং সবথেকে বড় কথা হচ্ছে যে 550 মতো মানুষ অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে প্রায় সবাই মুসলমান। এটা কী করে সম্ভব? আপনারা বলছেন যে হিন্দুরা মুসলমানদের বাড়ি ভেঙেছে, মুসলমানরা হিন্দুরা বাড়ি ভেঙেছে, তা দুপক্ষই অভিযুক্ত। আপনারা খবরের কাগজে দেখেছেন যে সঞ্জীব কুমার দাস বলে একজন ভদ্রলোক, তিনি কিছু মুসলিম যুবককে আশ্রয় দিয়েছিলেন, তার জন্য তার বাড়ি বিজেপি ভাঙচুর করে। তার ওয়াইফ সেই আবার আমার কাছে আছে, তার ওয়াইফ একদম বেছে বেছে বেশ কয়েকজন ওইখানকার বিজেপি নেতার নামে তিনি থানায় এফআইআর করেছেন। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আপনারা 550 প্রায় সবই 550 মুসলিম যুবক অ্যারেস্ট করেছেন, মুসলিম মানুষ, এই মামলা আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন? আমরা এই কথা সব জায়গাতে বলছি, প্রেসে আমরা দেশে করে বলছি যে শামশেরগঞ্জে, সুতি এবং রঘুনাথগঞ্জের 3টে থানা এলাকাতে পুলিশ যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেটা 1948 সালের যে জেনোসাইড কনভেনশন আছে। জেনোসাইড মনে হচ্ছে একটা সম্প্রদায়কে নিধন, আপনারা সম্প্রদায়কে নিধন করতে চাইছেন। সেই নিধনের বিভিন্ন ধারা উপধারা যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটা সম্প্রদায়কে সবসময় ক্রমাগত ভীতির মধ্যে রাখা, ক্রমাগত আতঙ্কের মধ্যে রাখা, তার সুখ দুঃখের কথাটাকে বলতে না দেওয়া, অযথা ভয় সৃষ্টি করা, সারাক্ষণ চাপের মধ্যে রাখা, এইটাও জেনোসাইড কনভেনশনের মধ্যে পড়ে। এটাও এক ধরনের নিকেশ করা, একটা সম্প্রদায়কে নিকেশ করা একটা প্রচেষ্টা, যেটা আমরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি এবং বিশেষত শামশেরগঞ্জ এলাকায় আমরা দেখেছি। নাহলে একটা থানা এলাকাতে 373টা মামলা, এবং সব জায়গাগুলি রাত্রি যদি হিসাব করেন, তাহলে 10,000-এরও বেশি মানুষের নামে এরা মামলা করে রেখেছে। ফলে কবে, কাকে, কোন দিন পুলিশ অ্যারেস্ট করবে ওইখানে কেউ জানে না। আমরা বলছি এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি পুলিশের ভূমিকার, এবং আমরা বলছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগ তদন্ত, যত এফআইআরগুলো করা হয়েছে, আমরা বলবো বিচারপতিদের কাছে আমরা আবেদন করব যে আপনারা স্ক্রুটিনি করে দেখুন। কারণ দিল্লি ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে কারিগরি ভুয়ো এফআইআর করা হয়েছিল, পরে কোর্ট সেগুলোকে বাতিল করেছে। আমরা এখানে বলবো, বিচারপতিদের কাছে আবেদন করব যে আপনারা দেখুন যে মুর্শিদাবাদে বহু মানুষকে ফাঁসানোর জন্য এরকম কারিগরি ভুয়ো এফআইআর করা হয়েছে, সেগুলো বাতিল করুন। প্রকৃত অর্থে যারা দোষী তারা সাজা পাক, আইনমত আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, তারা সাজা পাক। কিন্তু যে নির্দোষ মানুষজনকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখা হয়েছে, এবং তার মধ্যে নাবালকও আছে, প্রচুর নাবালক আছে, সেই নাবালকদের অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আমরা এগুলো অবসান চাইছি, এবং ইমিডিয়েট রঘুনাথগঞ্জ, সুতি সমস্ত অঞ্চলে যাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত ইজাজ আহমেদ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের প্রাণ গেছে, তাদের ক্ষতিপূরণ, এবং বিএসএফেরগুলি যে 13 জন যারা এখন আহত হয়ে আছেন, তাদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে। এবং চটিপাড়া বিএসএফের তদন্ত কেন্দ্র সরকারকে অবশ্যই করতে হবে, কারণ বর্ডার এলাকা, বিএসএফের পোশাক পরে কারা এসছে, আরএসএস গুন্ডা বাহিনী কে এসছে, কারা এসছে, এই তদন্ত বিএসএফ কেন্দ্র সরকার নিজস্ব করতে হবে। এবং যে সমস্ত ভুয়ো অভিযোগ আছে, আমরা আবার বলবো, ভুয়ো অভিযোগগুলোকে প্রত্যাহার করতে হবে।